নায়িকা অ্যাক্ট্রেস হওয়ার আগে আমাকে একটা ভালো মানুষ হতে হবে। যেমন হচ্ছে মাঝে মাঝে আমরা চিন্তা করি যে গ্রেডস হচ্ছে পরীক্ষার কথা বলি। আপনি যখন আলোচনা ছিলেন তখনও আমরা আপনার কথা শুনে খুব বিস্মিত হতাম এবং আপনার মা নিজেও দেখছিলাম একটু আগে আপনার দিকে এমন তাকাচ্ছিলেন মুগ্ধ হয়ে যাচ্ছে আপনার কথা শুনে। তো এই কথা দিয়ে তো আপনি গোটা বাংলাদেশকে মুগ্ধ করেছেন, সেটি আমরা জানি, কিন্তু ভেতরেও নানা সময় নানাভাবে আপনি নিজেও বলেছেন যে আপনি ভুলিনের শিকার হয়েছেন। এই যে সামলানোটা মানে কিভাবে গত কয়েক মাসে আপনি নিজেকে আরো পরিণত করেছেন, নিজের মানসিক দিকটা ঠিক রেখেছেন, এটা একটু জানতে চাই। আমরা মাঝে মাঝে কথা বলার সময় আমরা ভুল করেই ফেলতে পারি। আমি শিখছি আর আমি হচ্ছে মিডিয়ার সামনে যে কথা বলছি, হ্যাঁ আমি ভুল করেছি, আর বাচ্চা মানুষ তো ভুল হতেই পারে। সো আমি যেটা ভুল করেছি এটা আমি শিখবো, আমি আরও কথা বলা, আমি হচ্ছে আরও এডুকেট হব, আমি আরও ভালো করে কথা বলবো। আর হচ্ছে এই যে মানসিক দিকটা যে আমি একটু বুলিং শিকার হয়েছিলাম, তো সবারই মন খারাপ হতে পারে যখন কেউ কাউকে বুলিং করে, তো কারো এটা স্বাভাবিক জিনিস যে মন খারাপ হবে। সো আমারও মন খারাপ ছিল, এটা হচ্ছে টাইম টু টাইম মানুষ হচ্ছে ফিক্স হয়। তো আমিও আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। বাবা, আপনি সবসময় একটা কথা বলেন যে আপনি আসলে নায়িকা হওয়াটা আপনার কাছে যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অভিনেত্রী হওয়া, এবং আপনি আমার অনেকবার এই কথাটা বলেছেন। তো এই যে নায়িকা না হয়ে অভিনেত্রী হতে চাওয়ার যে প্রক্রিয়াটা, আপনি কি নিজেকে অভিনয় শেখার ভিতরে নতুন করে আপডেট করছেন, এভাবে প্রশিক্ষণ নিচ্ছেন, নাকি যেভাবে চলছে সেভাবেই চলছে? যেভাবেই চলছে, দেখি ভবিষ্যতে কি হয়। কিন্তু নায়িকা অ্যাক্ট্রেস হওয়ার আগে আমাকে একটা ভালো মানুষ হতে হবে। যেমন হচ্ছে মাঝে মাঝে আমরা চিন্তা করি যে গ্রেডস হচ্ছে পরীক্ষার মার্কস অনেক কিছু, কিন্তু নিজের থেকে একটা ভালো মানুষ হওয়া, আমি যখন একটা মানুষের সাথে কেমনে কথা বলবো, তাকে আমি হচ্ছে কেমনে আচরণ করব, সেটা বেশি মেন কথা। অ্যাকচুয়ালি আমাদের মানুষের সাথে যেমনি আমরা বিহেভিয়ারটা করি, সেটা কিন্তু ভালো করে না করলে আমাদের অ্যাকচুয়ালি নিজের যে দামটা থাকে না। সো আমি মেনলি যেটা হতে চাই, একটি ভালো মানুষ, সবাইকে হেল্প করব। যখন আমি বড় হই, আমার ইনশাল্লাহ ক্ষমতা হলে আমি সবাইকে হেল্প করব। আর হচ্ছে অভিনেত্রীতে আমি মানে সবারই ছিল যে না আমি একটি অ্যাক্ট্রেস হব, বড় হয়ে নায়িকা হব, কিন্তু থাকে না টাইমের পর এক মানুষের একটি চেঞ্জ আসে, মানুষের মানে ইচ্ছাটাও চেঞ্জ হয়। সো আমারও এখন চিন্তা হয়েছে যে আমি অ্যাকচুয়ালি যদি ভালো কাজ পাই তাহলে আমি ভালো কাজ করব। কাজ অনেক আসে, কিন্তু আমার মনের মতন ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট অ্যাকশন, ইনকম আমি দেখে পাইনি। সো যখন ভালো কাজ আসবে তো অবশ্যই আমি কাজ করব আর আমার সবচেয়ে বেস্ট ট্রাই করব। আচ্ছা, মাঝে আপনার একটা মন্তব্য নিয়ে আপনার একজন সহকর্মী শিশু শিল্পী আরেকজন, তার সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আপনার নানা ধরনের ফেসবুক স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাস দিয়েছেন। তো এখন যেহেতু আমরা অনেক গণমাধ্যম এখানে আছি, তো সেই বিষয়টা নিয়ে কি আপনার আরো নতুন করে কিছু বলার আছে কিনা ভুল বোঝাবুঝি অবসানের ক্ষেত্রে? এটা হয়ে গিয়েছে মাসখানেক আগে, সো এটা তো আর টেনে আনা লাগবে না। ওটা যেহেতু শেষ হয়ে গিয়েছে দেন শেষ হয়ে যাক, কারণ যে এটা টেনে তো আরও বড় কিছু বানানো লাগবে না। সো এটা নিয়ে আর কিছু আচ্ছা, নতুন কোনো কাজ আপনার আগে আছে কিনা, বা সিনেমা করতে চান কিনা, কিভাবে করতে চান, এই বিষয়ে কিছু বলতে চান কিনা? জি অবশ্যই, আমার নতুন কাজ আসছে, আমি এটা এখনও বলবো না, কিন্তু এটা আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ হবে। সো আমি কাজ করছি, আর আমার ছায়া যে মুভিটি সেটা হচ্ছে খুব শীঘ্রই রিলিজ হবে। সো ওটার জন্য আমি হচ্ছে মেইনলি বেশি এক্সাইটেড। সো যেহেতু আমার ফাইনাল টার্মস চলছে, আর হচ্ছে ভালো কাজ বেছে আমি করছি, আনজারার সাথে আমি কাজটি চালিয়ে যাচ্ছি, আর হচ্ছে হাওয়া রুফটপ রেস্টুরেন্টের সাথেও আমি কাজটি চালিয়ে যাচ্ছি। সো ভবিষ্যতে আরও কাজ পেলে, মানে কাজ আসলে, ভালো কাজ থাকলে আমি আপনাদের সবাইকে এক একজন শিল্পীর কাজের ক্ষেত্রে আলাদা একটা পছন্দ থাকে,